জানাই শুভ রাধাষ্টমী। আর তোমাদেরকে জানাই এটাই আমার ফার্স্ট ব্লগ। যদি কিছু ভুল বলে থাকি তাহলে মানিয়ে নিও। তারপরে চলে গেলাম মা কী করছে না করছে দেখতে। তো গিয়ে দেখলাম মা ভাত করছে। মাকে বারবার ডাকছি, মা এদিকে তাকাও এদিকে তাকাও। মা তাকালো, যে বলছে ফটো তুলছি। আমি বললাম না, ভিডিও করছি, তাকাও তুমি। তারপরে মার কাছ থেকে চলে এসে ওপরে ছেলের জন্য জল গরম বসিয়ে দিয়েছি ওটস করার জন্য। তো জল গরম হলে এতে দিয়ে দেবো ওটস। তো জল মানে গরম হয়ে গিয়েছে, এতে দিয়ে দিচ্ছি ওটস। তো ওটস ফুটছে, তার মধ্যে দিয়ে দেবো তালমিছরি একটু মিষ্টি হওয়ার জন্য। ওটসে তো কোনো মানে মিষ্টি নেই, কিচ্ছু নেই, তো ওই জন্য আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। তালমিছরি দিয়ে দিয়েছি, চিনি দেবো না, ছোটো বাচ্চা। তারপরে আমি কথা বলছি দেখি আমাদের ফেসবুক ও কত কী বলছে, অনেক কিছু বলতে পারে। তো এই 2 মাস হচ্ছে এত তাড়াতাড়ি কথা শিখে গিয়েছি। আর এদিকে ঘরের মধ্যে এসে দেখছি আমার সোনা টিভি দেখতে ব্যস্ত, আর আমি ডাকছি তাও তাকাচ্ছিল না, অনেক কষ্ট করে তাকিয়েছে। আর টিভি একবার চালিয়ে দিলে আর কোনো দিকে চোখ নেই, কারণ এরকম হয়েছে কী জন্য জানি না। তো টিভি দেখায় খুব মনোযোগ, টিভি না দিলে খাবে না। তো কী করা যায় বন্ধুরা একটু বলবে। আর তারপরে খাবার হয়ে গিয়েছে, ছেলেকে খাওয়াতে এসেছি আর তোমাদের সাথে একটু কথা বলছিলাম। তো আমি কথা বলছিলাম দেখে ও হু হা করছে। তো দেখো, তারপরে খাওয়ানো হয়ে গিয়েছে, জামা টামা ভিজিয়েছিল, চেঞ্জ করে নিচের দিকে যাব। আর আমাদের বাড়িতে রাধা অষ্টমী পুজো হয়, মা কী করছিল না করছিল তোমাদেরকে দেখাবো নিচে গিয়ে। তো নিচে চলে এসেছি, মা দেখলাম পুজোর সব কিছু রেডি হয়ে গিয়েছে, আর এখন আরতি সাজাচ্ছে। ওই যে রাধা দেখা পাচ্ছ, ছোট্ট মতো রাধা। আর আমাদের বাড়ির 4টে গোপাল আছে, তো তাদেরকেও খুব সুন্দর সাজিয়েছে মা। আর এখন আরতি করে নিচ্ছে। আর আমাদের নিচেই ঠাকুর ঘর, আর বেশিরভাগ মা মানে ঠাকুরের সব কিছু সেবা টেবা করে। আর আমি আগে করতাম, তো আমার ছোটো বাচ্চার জন্য আমি এখন অতটা করি না। এখন বেশিরভাগ মা করে, ঠাকুর বলো, রান্না তো মা প্রথম থেকে করে আসছে, সব কিছু এখনও করে। আর ঠাকুর আমি করতাম, তো এখন ছেলের জন্য কিছু করতে পারিনি। তো ও নিয়েই পড়ে নাকি এখন এই যে আমার দুষ্টু শুধু দুষ্টুমি করছে, আর আমি ওদিকে ভিডিও করছি। মা ওকে একটু মাথায় আরতি দিয়ে দিচ্ছে ভালো করে। তারপরে ওই যে রাধা আর আমাদের 4টে গোপালকে কি সুন্দর সাজিয়েছে। মাকে একটু দেখালাম, যে একটু হাসলো। তারপরে মা দেখলাম পিঠে করছি, কি এটা জানি না। মা নতুন একটা নারকেল দিয়ে সুজি দিয়ে, চালের গুঁড়ো টুড়ো খায় না, চালের গুঁড়ো টুড়ো দিয়ে পিঠে করে না, তো ওই জন্য সুজি দিয়ে পিঠেটা বানাচ্ছে, সুজি নারকেল দিয়ে। কিন্তু মানে খুব টেস্টি হয়েছিল। আর তারপরে দুপুরের খাবার নিয়ে চলে এসেছি, মা সব কিছু করে আমাদের ওপরে এসেছে। আর এখন ছেলেকে খাওয়াবো, তার আগে একটু তোমাদের সাথে ভিডিও করে নিয়েছি। বিকালবেলা বেরোচ্ছিলাম, তো বিকালবেলা গিয়েছিলাম রায়দিঘি ট্যুরিজম পার্কে। তো তোমাদের যদি ভালো লাগে তো সবাই এসে একবার ঘুরে যেতে পারো। যদি বলো যে যদি আসতে চাও তোমরা, তাহলে আমি অ্যাড্রেস দিয়ে দেবো, তো সবাই কমেন্ট করবে, তাহলে আমি অ্যাড্রেস দিয়ে দেবো। তো খুব সুন্দর একটা জায়গা, তো প্রতিদিন আমরা বিকালবেলা ঘুরতে যাই। আর ওখানে প্রচুর লোক আসে, আর খুব সুন্দর জায়গা, আর অনেক রকমের বসার জায়গা করে দিয়েছে। আর তোমরা একবার ঘুরে যেতে পারো।
এই যে পার্কে চলে এসেছি, আর এইখানে হচ্ছে কত রকমের বসার জায়গা করে দিয়েছে, কচ্ছপ। তারপরে সামনে এগিয়ে গেলে অনেক অনেক রকমের ডিজাইন করা আছে, এবারে পেন্সিল এটা। তারপরে গেলে আরও মানে যত দূরে দূরে যাবে আরও ভালো ভালো ডিজাইনের বসার সিট করে রেখে দিয়েছে। আর এই চামচটায় প্রতিদিন আমার ছেলে এসে স্লিপ খাবে, এটাই নিয়ে খেলবে, এই চামচের ওপরেই খেলবে। আর প্রতিদিন চলে যাবে। এই পার্কের নাম রায়দিঘি ট্যুরিজম পার্ক। তো খুব সুন্দর একটা জায়গা, তোমাদের যদি ভালো লাগে এসে ঘুরে যেতে পারো। তো তোমাদের পুরো এরিয়াটা একদিন আমি ভিডিও করে দেখাবো। এটা অনেক বড় এরিয়া, তো একদিন তোমাদেরকে ভিডিও করে দেখাবো, পুরো চারপাশটা ঘুরে তোমাদেরকে ভিডিও করে দেখাবো। আর তোমাদের যদি ভালো লাগে একবার এসে ঘুরে যেতে পারো। তোমরা যদি কমেন্ট করো তো আমি পুরো অ্যাড্রেস দিয়ে দেবো, তো সবাই চলে আসবে, এসে একবার ঘুরে যাবে। আর এই যে সবাই বসে আছে, এগুলো আগে ছিল না, তো এখন এগুলো এখানে প্রতি বৃহস্পতিবার রবিবার করে মাছ ধরা কম্পিটিশান হয়, তো ওই জন্য ওগুলো করে দিয়েছে। আর তারপরে বাড়িতে চলে এসেছি, এসে ছেলেকে মানে খাইয়ে দিচ্ছিলাম রাতের খাবার, খাইয়ে অনেক মানে তাড়াতাড়ি খাওয়াই। তো আমাদের বাড়িতে এসেছিলো পাখি, ওকে চেনো অনেকে, আর আমার ভিডিওতেও পরে নেক্সট ভিডিওতে দেখাবো। তো ওকে তো ও এসেছিলো, আমার সাথে ভিডিও করতো, আর ও প্রতিদিন আমাদের বাড়ি ভিডিও করতো, 2 বছর ধরে ভিডিও করতে আসতো। তো এবার তো ওর নিজের বাড়ি ভিডিও করবে, আর আসবে না, ওই জন্য ওর জামা কাপড় নিয়ে যেতে এসেছিলো, অনেকটা দেরি হয়ে গেছে খাওয়ানোর জন্য। তারপরে খাইয়ে নিচে চলে এসেছি, মা দেখলাম আটা মেখে রেখে দিয়েছে, আমি আবার একটু মেখে নিচ্ছি, নরম হয়ে গিয়েছিল, আমিও একটু আটা দিয়ে মেখে নিচ্ছি। আর এখন আমি আটা মাখছি, আর এখানে এখন রুটি করব, রুটিটা বেলে নিচ্ছিলাম। আর ভিডিও ধরছিল কে, এখন বলবো না যে আমার ক্যামেরা ধরছিল, অনেক লজ্জা পায়, তো তার মুখ এখন দেখাবো না। তো আমি এখন রুটি বেলে নিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। তারপরে তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো রুটি। আর তোমরা কেমনভাবে রুটি করো আমাকে কমেন্ট করে জানাবে, আমি যেইভাবে করছি এরকম বা একটা একটা করে। তো আমি এটা জানতাম না, আমার মা আমাকে বলে দিয়েছে এরকম করে করবি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। রুটি নিয়ে উপরে চলে এসেছি, আর নিচে মারা থাকে, মারা খায়, তো আমরাও নিচে যাই, কিন্তু খাওয়া দাওয়া করি উপরে, আবার উপরে সব কিছু নিয়ে চলে আসি। তো উপরে আমাদের আজকে রাতের ডিনার রুটি আর তরকারি, কারণ আজকের আমাদের নিরামিষ, আর আজকের আমাদের রাধা পুজো হয়, তার জন্য আজকে নিরামিষ তরকারি। আর সবাইকে জানাই গুড নাইট, আবার পরের ভিডিওতে দেখা